Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আচ্ছা ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা ইংরেজিতে কথা বলতে চাই, এর জন্য আমাদের কি শেখা প্রয়োজন, কি করা প্রয়োজন? হ্যাঁ বন্ধুরা, আমাদের ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই প্রশ্ন করা জানতে হবে। আর ইংরেজিতে প্রশ্ন করা যায় তিনটি উপায়ে: ডব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে, সাহায্যকারী ভার্বের মাধ্যমে, আর একটা হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেনের মাধ্যমে। আজকে আমি তোমাদের ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায় তার মধ্যে একটি ওয়ার্ড, সেটি হচ্ছে হোম। এই হোম শব্দটি ব্যবহার আজকে আমি বিস্তারিত বলবো। হোমের অর্থ কি, স্ট্রাকচার কি হবে এবং কত সহজেই আমরা অনায়াসে প্রশ্ন করতে পারি, আর প্রশ্ন করতে পারলেই তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসা যাক হোম শব্দটির অর্থ কি। হোম হচ্ছে কাকে, কাহাকে, কাহাদিগকে, যাহাকে। অর্থাৎ এটি সিঙ্গুলারের ক্ষেত্রে হতে পারে, প্লুরালের ক্ষেত্রেও হতে পারে। এবার আসা যাক তোমার পার্সন। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, দে। কেন এই পার্সন নিয়ে কথা বললাম, অর্থাৎ এখানে সাবজেক্টকে চেঞ্জ করে আমি তোমাদের দেখাবো। কখনো ইউ, কখনো আই, কখনো দে, অর্থাৎ ভ্যারিয়েশন নিয়ে এসে দেখাবো। তো চলো আমরা স্ট্রাকচারটি স্মরণ করি। এই হোম দিয়ে বাক্য তৈরি করার জন্য আমাদের যে একটি স্ট্রাকচার ফলো করতে হবে, তাহলে প্রথমে হোম হবে, এরপরে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন। এক্সটেনশন অনেক সময় বাক্যে থাকে, অনেক সময় থাকে না, কিন্তু হোম, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট এবং মেন ভার্ব অবশ্যই থাকতে হবে, অন্যথায় হোম দিয়ে বাক্য তৈরি করা সম্ভব নয়। তাহলে চলো এবার আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করি। তুমি কাকে ডাকো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে প্রশ্ন করার জন্য ডব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে, বিশেষ করে হু ছাড়া যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্বের প্রয়োজন অবশ্যই দরকার। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নিব ডু অথবা ডাজ, পাস্ট ইনডিফিনিটে ডিড, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল। এটা হচ্ছে তুমি কাকে ডাকো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। তোমাদের প্রশ্ন হতে পারে ডু কখন হবে, ডাজ কখন হবে? হ্যাঁ, ঠিকই বলেছ, ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে তোমরা থার্ড পারসন সিঙ্গুলার দেখো, হি, সি, দে, হি, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দে হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ এই জায়গাতে হবে ডাজ, বাকি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে হবে ডু। তাহলে ইউটা এখানে সেকেন্ড পারসন, এর ক্ষেত্রে হবে ডু। এবার আমরা খেয়াল করি, তুমি কাকে ডাকো, তাহলে প্রথমে কি বসাবো আমরা? হোম। হোম মানে হচ্ছে কাকে, এখানে কাকে অর্থটা আসছে, তাহলে প্রথমে আমরা হোম বসাই দিলাম। এরপরে সাহায্যকারী ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু, হোম ডু। এবার সাবজেক্ট হচ্ছে ইউ, হোম ডু ইউ, আর ডাকার ইংরেজি হচ্ছে কল, আর শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। এবার একটু খেয়াল করি, হোম ডু ইউ কল, তুমি কাকে ডাকো। এখন হোম ডু ইউ কল, তুমি কাকে ডাকো, এই জায়গাটিকে আমরা বিভিন্নভাবে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি। আমরা পরে সেটা দেখবো। আরও ভার্ব রয়েছে এখানে, টিচ রয়েছে, ফলো রয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে যে প্রথমে হোম বসালাম, তারপরে সাহায্যকারী ভার্ব ডু, এরপরে সাবজেক্ট ইউ, তারপরে মেন ভার্বের বেজ ফর্ম কল। হোম ডু ইউ কল, তুমি কাকে ডাকো। তুমি কাকে পড়াও, হোম ডু ইউ টিচ। তুমি কাকে দেখো, হোম ডু ইউ সি। তুমি কাকে অনুসরণ করো, হোম ডু ইউ ফলো। ওকে, এবার আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে। তুমি কাকে ডেকেছিলে। বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিল, ছিলেন, বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিল, ছিলেন, এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তুমি কাকে ডেকেছিলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য যে কাজটি করতে হবে, এখানে সাবজেক্টের ভার্ব ডিড হবে, আর বাকি যা ইনফরমেশন আছে সেভাবেই থাকবে। তাহলে প্রথমে আমরা হোম বসালাম, হোম। এবার সাহায্যকারী ভার্ব হবে ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্সে সকল সাবজেক্টের পরে ডিড হয়, অর্থাৎ সাবজেক্টের পূর্বে হবে ডিড। তাহলে এখানে আমরা বসাবো ডিড, হোম ডিড ইউ, আর সাবজেক্ট হচ্ছে ইউ,
হোম ডিড ইউ ডাকার ইংরেজি হচ্ছে কল, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে হোম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, হোম ডিড ইউ কল তুমি কাকে দেখেছিলে, হোম ডিড ইউ সি তুমি কাকে পড়াও, হোম ডিড ইউ টিচ তুমি কাকে অনুসরণ করো, তুমি কাকে অনুসরণ করেছিলে, হোম ডিড ইউ ফলো। অর্থাৎ এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হোমের পরে আমরা ডিড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেজ ফর্ম পাস্ট ইনডিপেন্ডেন্সের ক্ষেত্রে। এবার আসা যাক ফিউচার ইন্ডিপেন্ডেন্সে কি বলছে, তুমি কাকে ডাকবে, ফিউচার ইন্ডিপেন্ডেন্স তুমি কাকে ডাকবে, তুমি কাকে পড়াবে, তুমি কাকে অনুসরণ করবে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে বে ব বেন, বাংলা ক্রিয়া শেষে বে ব বেন এই ধরনের কোনো চিহ্ন থাকলে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল আমাকে সাবজেক্টে পূর্বে বসাতে হবে। তোমার একটি প্রশ্ন হতে পারে শ্যাল কখন বসবে, উইল কখন বসবে। ঠিকই বলেছ, শ্যাল বসবে ফার্স্ট পারসন আই এবং উইয়ের পরে, উইয়ের পূর্বে, আই এবং উইয়ের পূর্বে, আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে হবে উইল। তাহলে খেয়াল করো তুমি কাকে ডাকবে, প্রথমে আমরা কি বসাবো, হোম, হোম, এরপরে যেহেতু ইউ আছে এই কারণে সাহায্যকারী ভার্ব হবে উইল, হোম উইল, এরপর সাবজেক্ট হচ্ছে ইউ। স্ট্রাকচার অনুসারে আমি বসাচ্ছি, দেখো প্রথমে হোম, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট বসা হয়ে গেল। হোম উইল ইউ ডাকার ইংরেজি হচ্ছে কল, লাস্টে কোশ্চেন মার্ক। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা এই যে একটি বাক্য শিখলাম কল দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এবার আমরা যে কাজটি করব এটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আরও প্র্যাকটিস আমাদের বাড়ায় দিতে হবে। এবার আমরা টিচ দিয়ে দেখব আমরা, ঠিক আছে। তাহলে এখানে তুমি কাকে ডাকো না করে আমি বলবো তুমি কাকে পড়াও, তুমি কাকে পড়াও, খালি এই ভাবটাকে চেঞ্জ করে দাও, তুমি কাকে পড়াও, তুমি কাকে পড়াও। তাহলে এখানে আমরা কি করলাম, পড়াও এখানে শব্দটি চেঞ্জ করলাম। তাহলে হোম ডু ইউ টিচ, টিচ মানে হচ্ছে পড়ানো, হোম, হোম ডু ইউ টিচ তুমি কাকে পড়াও, হোম ডু ইউ টিচ, এখানে পড়াও চেঞ্জ করলাম, তার অর্থ ইংরেজি শব্দটা চেঞ্জ হয়ে গেল। তুমি কাকে পড়াইছিলে, এখানে আমরা চেঞ্জ করে দিই, তুমি কাকে শিখিয়েছিলে, শিখিয়েছিলে, তাহলে শিখানো ইংরেজি কি, টিচ, হোম ডিড ইউ টিচ। এখানে হোম ঠিকই থাকলো, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য সাবজেক্টের ভার্ব ডিড হলো, সাবজেক্ট ইউ হলো, আর টিচ হচ্ছে মূল ভার্ব। তুমি কাকে শিখিয়েছিলে, হোম ডিড ইউ টিচ, তুমি কাকে শিখাবে বা তুমি কাকে পড়াবে, এখানে লিখলাম পড়াবে, তুমি কাকে পড়াবে, তাহলে হোম উইল ইউ টিচ, হোম উইল ইউ টিচ। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের একটা প্রশ্ন একটু উকি মারতে পারে যে আচ্ছা ইউ দিয়ে তো দেখানো হলো, তাহলে আরও যে অন্য পার্সন রয়েছে তাদেরকে একটু দেখালে কেমন হয়, চলো আমরা দেখে নিই। এবার আমরা আই দিয়ে দেখেছি, এখন যদি আমরা দেখি, সরি ইউ দিয়ে দেখেছি, এবার যদি আমি হি অথবা সি অথবা দে দিয়ে দেখি তাহলে কেমন হয়, চলো আমরা একটু হি দিয়ে দেখি। তুমি কাকে পড়াও না বলে সে কাকে পড়ায়, সে কাকে পড়ায়, আমরা কি দিয়ে দেখলাম। আচ্ছা আর একটা ভার্ব রয়েছে এখানে, আমরা ফলোটা শেষ করে নিই। তুমি কাকে পড়াও, হোম ডু ইউ টিচ, হোম ডু ইউ টিচ, তুমি কাকে শিখিয়েছিলে, হোম ডিড ইউ টিচ, তুমি কাকে পড়াবে, হোম উইল ইউ টিচ। এবার ফলোটা দিয়ে আমরা দেখি অনুসরণ করা, তাহলে আমরা এখানে পড়াওটাকে আবারও মুছে দিই, এই জন্য টিচটা মুছে যাবে। তুমি কাকে অনুসরণ করো,
তুমি কাকে অনুসরণ করো? তুমি কাকে অনুসরণ করো, তাহলে তুমি কাকে অনুসরণ করেছিলে? তুমি কাকে অনুসরণ করেছিলে? তারপরে তুমি কাকে অনুসরণ করবে? অর্থাৎ এখানে আমি ভার্বটাকে চেঞ্জ করলাম, সেটা হচ্ছে ফলো বসালাম। তাহলে তুমি কাকে অনুসরণ করো? whom do you follow? whom do you follow? whom do you follow? তুমি কাকে অনুসরণ করো? whom do you follow? তুমি কাকে অনুসরণ করেছিলে? whom did you follow? তুমি কাকে অনুসরণ করবে? whom will you follow? তাহলে দেখো যে আমরা কত সহজেই হোম দিয়ে প্রশ্ন করতে পারি। শুধু ভার্বকে চেঞ্জ করলে বাক্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আর টেন্সটা কত সহজ, আমরা একটা মাত্র স্ট্রাকচার ফলো করছি, হোম, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন। আমরা একটু চর্চা করি। তুমি কাকে অনুসরণ করো? হোম ডু ইউ ফলো? তুমি কাকে দেখো? হোম ডু ইউ সি? তুমি কাকে পড়াও? হোম ডু ইউ টিচ? তুমি কাকে সাহায্য করো? হোম ডু ইউ হেল্প? অর্থাৎ এইভাবে করে আমরা ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি আমাদের কথার ভিতরে। তুমি কাকে অনুসরণ করেছিলে? হোম ডিড ইউ ফলো? তুমি কাকে অনুসরণ করেছিলে? হোম ডিড ইউ ফলো? তুমি কাকে শিখিয়েছিলে? হোম ডিড ইউ টিচ? তুমি কাকে পড়াও? হোম ডিড ইউ টিচ? তুমি কাকে দেখেছিলে? হোম ডিড ইউ সি? তুমি কাকে সাহায্য করেছিলে? হোম ডিড ইউ হেল্প? তুমি কাকে দেখেছিলে? হোম ডিড ইউ কল? In such a way, you can make hundreds of sentences very easily and you feel so much good. তুমি কাকে অনুসরণ করবে? Whom will you follow? Whom will you follow? এবার আমরা তো কল, টিচ, ফলো এই তিনটি দিয়ে ইউ ব্যবহার করে দেখলাম। তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো আই আছে, উই আছে, এখন যে বলি আমি কাকে অনুসরণ করি? হুম ডু আই ফলো? আমি কাকে অনুসরণ করি? হুম ডু আই ফলো? আমি কাকে অনুসরণ করি? এখানে দেখো আমরা যদি হি দিয়ে আবার দেখি তাহলে কেমন ঘটনা ঘটে। সে কাকে অনুসরণ করে? সে, এখানে তুমি না দিয়ে আমরা এখন দেব সে। এখানে দিলাম সে। সে কাকে অনুসরণ করে? আমরা এখানে এটা বসাই দিলাম, পরিষ্কার করি। সে কাকে অনুসরণ করে? তাহলে এবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এবং সি, এই কারণে কিন্তু ডাজ হবে, ডু আর হবে না। তাহলে এখানে আমরা কি বসাবো? হুম ডাজ হি, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি বসাবো আমরা? সি বসাবো। হুম ডাজ হি ফলো? সে কাকে অনুসরণ করে? হুম ডাজ হি ফলো? আমরা এটাকে মুছে দিই। সে কাকে অনুসরণ করেছিল? সে কাকে অনুসরণ করেছিল? সে কাকে অনুসরণ করেছিল? হুম ডিড, এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করে দেব, হুম ডিড সি ফলো? মেয়েদের ক্ষেত্রে সি, ছেলেদের ক্ষেত্রে হি বসাবো আমরা। হুম ডিড সি ফলো? সে কাকে অনুসরণ করেছিল? সে কাকে অনুসরণ করবে? এটাকে মুছে দেব আমরা। সে কাকে অনুসরণ করবে? হুম উইল সি, অথবা হি বসাতে পারি আমরা। এখানে হি বসালাম।
দেখো ডিয়ার ভিউয়ার্স, সে কাকে অনুসরণ করবে, whom will he follow, খালি সাবজেক্টটা চেঞ্জ করে দিচ্ছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমার বোন কাকে অনুসরণ করে, তাহলে whom দেখো খেয়াল করো, সের জায়গাতে আমি বসাই দিলাম আমার বোন। একটু মনোযোগ দাও, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার বোনও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কত সহজে এটাকে আমরা বলতে পারি, আমার বোন কাকে অনুসরণ করে, আমার বোন কাকে অনুসরণ করে। তাহলে এখানে হিয়ের জায়গাতে কি বসাবো, মাই সিস্টার। whom does my sister follow, whom does my sister follow, আমার দাদু কাকে অনুসরণ করে, whom does my গ্র্যান্ডফাদার, আমার পিতা মাতা কাকে অনুসরণ করে। পিতা মাতা বললে কিন্তু প্যারেন্টস প্লুরাল হয়ে যাচ্ছে, যার কারণে তখন ডু হয়ে যাবে। ওকে, সে কাকে অনুসরণ করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, whom did she follow, এখানে মেয়েদের ক্ষেত্রে she, মেয়েটি কাকে অনুসরণ করেছিল, whom did the girl follow, whom did the girl follow, বালকটি কাকে অনুসরণ করেছিল, whom did the boy follow, তোমার ভাই কাকে ফলো করেছিল বা অনুসরণ করেছিল, whom did your brother follow। এইভাবে করে আমরা অনায়াসেই ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারি এবং কোনো প্রকার ভুল হবে না। এবার আসা যাক, সে কাকে অনুসরণ করবে, বাংলা ক্রিয়া শেষে বে, ব, বেন এই ধরনের চিহ্ন থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আর এখানে সাহায্যকারী ভার্ব আমরা দেখতে পাচ্ছি শ্যাল অথবা উইল। তাহলে whom will he follow, সে কাকে অনুসরণ করবে, whom will he follow, তোমার বোন কাকে অনুসরণ করবে, whom will your sister follow। এইভাবে করে আমরা আমাদের ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারি এবং কোনো প্রকারের ভুল হবে না। তাহলে বুঝতেই পারছো যে কত সহজে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে অনার্গল বাক্য তৈরি করতে পারি। আর ইফ ইউ মেক সেন্টেন্সেস বাই ইউজিং whom, also you can give response or answer, no doubt. And if you make questions and give answers, so it is very easy to write down any topic freely. So my polite request, all of my viewers, please practice in your houses, in your office or in your working place every day. Through your speaking, you can improve your speaking quality, no doubt. So many thanks for watching this video. Finally, I want to request all of my viewers, please subscribe my channel and press the bell icon button and like, comment, share this video. Thank you very much so much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।